ভেরি গুড মর্নিং। আজ 31শে ডিসেম্বর, আমাদের বছর শেষ করছি আমরা। সীমানা ছাড়িয়ে জলজাই হারিয়ে আমাদের এই বছরের শেষ ট্যুর। আমরা 31st নাইট সেলিব্রেট করব পঞ্চলিঙ্গেশ্বর। এখন আছি হাওড়া স্টেশন, নতুন প্ল্যাটফর্ম ধৌলি ধরে আমরা যাব বালাসোর। বালাসোর থেকে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর। তো এই বছরটা আমাদের অনেক ছোট বড় অনেক রকম ট্যুর আমরা করে শেষ করলাম। এই বছরটা শেষ করতে চলেছি রাদার 31st নাইট সেলিব্রেট করব পঞ্চলিঙ্গেশ্বরে। তো আপনাদেরকে দেখাবো পঞ্চলিঙ্গেশ্বরে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কীভাবে ঘুরলাম। তো ধৌলিতে আমরা টিকিট করেছি ফ্রম হাওড়া টু বালাসোর। কিছু মানুষ নন এসিতে আছেন, কিছু মানুষ এসিতে রয়েছেন। টোটাল 24 জন আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর। তো চলুন গিয়ে আমরা বালাসোরে মিট করব আপনাদেরকে, তারপর দেখাবো কীভাবে আমরা ঘুরছি পঞ্চলিঙ্গেশ্বর। 2 রাত্রি 3 দিনের এই ট্যুর আপনাদেরকে দেখতে থাকুন। পৌঁছে গেলাম বালাসোর। ঘন্টা চারেক ট্রেন জার্নি করলাম। আমাদের ট্রেন 18 মিনিট মতো লেট ছিল, সামান্য একটু লেট করেছে। আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। এবার গাড়ি করে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর। লাগেজ বাঁধা হয়ে গেছে, আমাদের 3টে গাড়ি। এবার এগিয়ে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। রাস্তাঘাট বেশ সুন্দর। আমরা আগে যখন এসেছিলাম তখন এত ভালো ছিল না। দেখাচ্ছি স্টেশন থেকে হাফ অ্যান আওয়ারের ডিস্টেন্স আমাদের হোটেল মহেন্দ্র নিবাস। পৌঁছে গেলাম আমাদের হোটেল। মহেন্দ্র নিবাস। চলছে লাঞ্চ পর্ব। কি মেনু কি আছে বলো? কি ডাল আছে, আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, মাছটা আছে, মাছটা দেবে। মাছ দেয়নি তোমাকে, আর দেবে না গো। গুড। এবার খাওয়া দাওয়ার পর একেবারে মহেন্দ্র নিবাসের থেকে জাস্ট একটু হাঁটতে হাঁটতেই আমি চলে এলাম পার্কিংয়ে। মানে গাড়ি এখানেই অবধি আসে, মানে আমাদের হোটেল থেকে জাস্ট 500 মিটার হবে, খুব জোর হলো। হাঁটতে হাঁটতেই চলে এলাম। আর এই হাঁটা শুরু হলো পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার রাস্তা। দু সাইডেই দোকানপাট প্রচুর। আমি এর আগে যখন এসেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর তখন এত দোকানপাট ছিল না। আর এই সুন্দর পাহাড়, এই সামনে প্রচুর পিকনিক চলছে। আজকে 31 ডিসেম্বর। পার্কিং থেকে প্রায় 500 মিটার মতো বেশ চড়াই হাঁটতে হলো। হেঁটে এইখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে সিঁড়ি। এই সিঁড়ি সিঁড়ি খুব একটা কষ্টকর নয়।
কিন্তু তবুও প্রায় 300-র ওপর সিঁড়ি আছে। তবে যারা সিনিয়র সিটিজেন তারা ট্রাই না করাই ভালো। তবে আমাদের সঙ্গে অনেক সিনিয়র সিটিজেন আছে, অনেক আগে চলে গেছে ওপরে। So barbecue. Audio dia punya. Happy New Year! Happy New Year! Happy New Year, all of you!
হ্যাপি নিউ ইয়ার বিকাশ। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি, আমরা এখন আছি কুলডিয়া ফরেস্টে। আজকে আমাদের ডে 2, আমরা এসেছি কুলডিয়া। এই দেখুন, না আরো দুটো স্পট আছে বললো, যেতে বললো ওইখানে আছে আমাদের কেউ আরো। অনেক পাখির আওয়াজ পাচ্ছি। উস্তা ভেতরের দিকে ঢুকে গেছে, দেখেছো? তার ফলে ছবিটার ভেতর পেয়ে গেছে। আমার একটা পথ আছে যেটা আমি এখন দেখতে পাচ্ছি আছে, কিন্তু এগুলো দেখে লোকজন। আমি তো গিয়ে দেখি আমি তো থার্ড গাড়িতে এসেছি, থার্ড ট্রিপে। সেই গাড়ি গেছে ফার্স্ট। রাজেশ বললো কুলডিয়া ফরেস্টের মধ্যে একটা ছোট্ট ঝর্ণা, নাম জানি না। আমাকে দেখলেই বলছে আর থাকবো না তোমার সাথে, যাও দেখবো সিঙ্গারি চলে যাচ্ছে, ডাকবো না। কি তুলবে? কি কেন বটল আর্ট করবে? বোটিংও করতে পারে, ভালো একটা টুরিস্ট স্পট হতেই পারে। কুলডিয়া ফরেস্ট থেকে এবার আমরা দেবীকুণ্ড যাচ্ছি, দেবকুণ্ড। তো পথে আমাদেরকে লাঞ্চ করতে হবে। তো আমাদের আজকে দেখুন চড়ুই ভাতি কীরকম হচ্ছে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, সেখানে আমরা সবাই একটা গাছের তলায় আমরা খাবার দাবার আমাদের হোটেল থেকে এসছে, মানে বনভোজন অ্যাকচুয়ালি যেরকম হয় আর কি। পিকনিকের মরশুমে আমরাও পিকনিক করছি। আজ আমাদের মেনু ডিম কষা আর কি, রুটি, বেগুন ভাজা আর মিষ্টি। পারফেক্ট পিকনিক হচ্ছে কিন্তু আজকে। লাঞ্চের পর আমরা চলে এসেছি দেবীকুণ্ড। দেবীকুণ্ডর ঢোকার গেট। এখান থেকে হেঁটে যাওয়া যেত আগে, এখন যাই না, হেঁটে যাওয়ার ব্যাপারটা বলতে পারছি না। টু হুইলারের লোকে যাচ্ছে। এখান থেকে প্রায় 5 কিলোমিটার হচ্ছে পথ। এখান থেকে আমরা টিকিট কাটলাম, 20 টাকা এন্ট্রি ফিস আর 50 টাকা হচ্ছে গাড়ির চার্জ। এরকম গাড়িতে করে নিয়ে যাওয়া হয় দেবীকুণ্ড পর্যন্ত। আপ অ্যান্ড ডাউন 50 রুপিস আর এন্ট্রি ফি 20।
এই টোটোগুলোও যায়, এই অটোগুলো এগুলোও যায়। আবার এখানে দেখছিলাম বাইকও যায়। চললাম ব্যাটারি গাড়ি করে, এরকম গাড়ি। এই আমাদের এই অবধি গাড়ি ছাড়লো, ব্যাটারি গাড়ি। তারপরে এখান থেকে আমাদের একটু হাঁটতে হবে, ওরা বলছে 800 মিটার, মোটামুটি দেখা যাক, 1 কিলোমিটারের কাছাকাছি হাঁটতে হবে। তো এর আগে যতবার আমি পঞ্চলিঙ্গে এসেছিলাম, পঞ্চলিঙ্গেশ্বর, পুরো রাস্তাটাই হেঁটে আসতে হয়েছিল। তো সেটাই ভাবছিলাম, বেশ অনেকটাই রাস্তা। অবশেষে পৌঁছলাম দেবীকুণ্ড। খুবই সুন্দর। গুড মর্নিং ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর। আজকে বিদায় বেলা, আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের সেই প্রিয় কলকাতায়। দুদিন আমরা বেশ সুন্দর কাটালাম পঞ্চলিঙ্গেশ্বরে। এই দেখুন আমার চলছে ফটো সেশন করে আমরা এবার এগিয়ে যাব ইমামি জগন্নাথ মন্দিরের দিকে। তারপর ওখান থেকে ননীচোরা দেখে যদি সময় হাতে থাকে তাহলে আমরা মেবি হয়তো অন্য কোথাও যেতে পারি। ফেরার পথে আমরা চলে এসেছি ইমামি জগন্নাথ মন্দিরে। দেখ, পুরীর জগন্নাথ মন্দিরের রিপ্লিকা। ভেতরে বিগ্রহের কাছে ছবি তুলতে দেয় না, তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। গুড ইভিনিং অল অফ ইউ। আমরা চললাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের দুদিনের পঞ্চলিঙ্গেশ্বর 2 রাত্রির 3 দিনের ট্যুর আজকে শেষ হলো। তো এই ব্লগটা দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আরও নতুন নতুন জায়গা, ডেস্টিনেশন আপনাদের জন্য নিয়ে আসবো। আমরা গ্রুপ ট্যুর করাই। যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, নিচে নাম্বার দেওয়া রইল। এই নাম্বারে সীমানা ছাড়িয়ে চলো যাই হারিয়ে আমাদের একটা ফেসবুক পেজও আছে, সেই পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন এই পেজে আপনারা জয়েন করতে পারেন। বিভিন্ন রকম গ্রুপ ট্যুর আমরা বিভিন্ন সময় করে থাকি, তো সেগুলোর সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের কোনো ডেস্টিনেশন, পরের কোনো জায়গা, পরের কোনো ব্লগ নিয়ে।